আগের দিন তোমাদের একটা কবিতা পড়ানো হয়েছিল, দ্য পোয়েট্রি অফ আর্থ। আজকে ওই পোয়েট্রি অফ আর্থ কবিতার কিছু প্রশ্ন আমি তোমাদের লিখিয়ে দেব। দেখো, আজকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সেই 6 নম্বরের প্রশ্নটা আমি বোর্ডে লিখে দিয়েছি। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তোমরা কবিতা পড়ার সময় এই লাইনটা পড়েছিলে। পৃথিবীর গান কখনো শেষ হয়ে যাবে না। ওটাকে প্রশ্ন করা হচ্ছে, হাউ ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড? কেমন করে পৃথিবীর গান কখনো শেষ হয়ে যাবে না কবি বলেছেন, সেটা লিখতে হবে। অথবা ওই প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে, কীরকমভাবে না, রাইট এ নোট অন পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার। প্রকৃতির প্রতি কবির যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে এই কবিতায়, সেটা লেখো। অথবা আরও সহজ করে, রাইট দ্য সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম। কবিতার বিষয়বস্তু বা সাবস্ট্যান্সটি লেখো। যদি সাবস্ট্যান্সটা তৈরি করে ফেলো, তাহলে ওই দুটো প্রশ্নের উত্তরও কিন্তু হয়ে যাবে। এবার নিচে তোমাদেরকে আমি সাবস্ট্যান্সটা লিখে দিচ্ছি। দেখো, আমি প্রশ্নটা তোমাদের লিখে দিয়েছিলাম। এবার সেই প্রশ্নের উত্তরটা দেখো কি লেখা আছে। লেখা আছে, কিডস ইমাজিনেশন ইজ রুটেড ইন রিয়েলিটি। প্রথম লাইনটা লেখা আছে, কিডস ইমাজিনেশন ইজ রুটেড in reality. It is shown that the beauty of nature is always renewed in the cycle of season. When the birds faint, the grasshopper contributes to the music of nature in summer. When winter comes, the cricket shoulders the responsibility of contribution. With its shrill sound, which increases the warmth of life, it also echoes the poet's own reflection. Reflectionটা কি না, beauty is truth, truth is beauty. Thus the whole poem depicts the glory of such music. Depict the glory of such music. তোমরা আরেকবার দেখো, আমি তোমাদের এইটার এই লেখাটির একবার মানে করে দিচ্ছি, বাংলা মানে বলছি, তোমরা একটু ব্যাপারটা ভালো করে বুঝে নাও। ওই যে কিডস ইমাজিনেশন, প্রথম লাইন, কিডস imagination is rooted in reality. মানে হলো, কিডসের কল্পনা একদম বাস্তবের মূলেই আছে, বাস্তবের মূলে গ্রথিত একবারে। কিডস ইমাজিনেশন ইজ রুটেড ইন রিয়েলিটি। যে কল্পনাটা কিডস করে সেটা একেবারে কিছু অবাস্তব কিছু নয়, মানে অদ্ভুত ব্যাপার। কল্পনা বলছি আবার বাস্তব, মানে একটু ভালো করে ব্যাপারটা এরকম বুঝতে হবে যে আমি হঠাৎ কল্পনা করলাম চাঁদে গিয়ে একটা 5 তলা বাড়ি করেছি, এরকম কল্পনা নয়।
আমি এই কল্পনা করতে পারি আজকে ভালো করে পড়বো, কালকে গিয়ে আমি একটা বড় ডাক্তার হব, যেটা বাস্তবে সম্ভব সেইটা কল্পনা করছি। কিডস ওই রকমই, কিডস ইমাজিনেশন ইজ রুটেড ইন রিয়েলিটি। ইট ইজ শোন দ্যাট, এটা দেখানো হয়েছে যে দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির এই সৌন্দর্য, ইজ অলওয়েজ রিনিউড, সবসময় নতুন নতুন করে আসে, নতুন করে ফিরে আসে, ইন দ্য সাইকেল অফ সিজন, এই যে ঋতুর যে চক্র, ঋতুর এই চক্র মানে আমাদের যদি সারা বছর ধরে বিভিন্ন ঋতুতে ফিরে ফিরে আসে নতুন করে সৌন্দর্য, ইন দ্য সাইকেল অফ সিজন, ওই জন্য বলছেন। তারপরে when the birds, যখন পাখিরা ফেইন্ট, মূর্ছিত হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, দ্য গ্রাসহপার, সেই ফড়িং, কন্ট্রিবিউটস টু দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির যে সঙ্গীত, সেই সঙ্গীতের দায়িত্ব নেয়, ইন সামার গিটসে। when winter comes, যখন শীত আসে, দ্য ক্রিকেট শোল্ডার্স, ঝিঝি পোকা তার কাঁধে তুলে নেয়, দ্য রেসপন্সিবিলিটি, সেই দায়িত্বটা, অফ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মানে সঙ্গীত পরিচালনা করার বা গান শুনিয়ে প্রকৃতিকে মুগ্ধ করার যে দায়িত্ব, সেই দায়িত্ব, রেসপন্সিবিলিটি অফ কন্ট্রিবিউশন, সঙ্গীতের যে দায়িত্ব সে কাঁধে তুলে নেয়, উইথ ইটস শ্রিল সাউন্ড, সেই তীক্ষ্ণ শব্দ, খুব জোরালো শব্দ দিয়ে, হুইচ, যে শব্দ, ইনক্রিজেস, বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়, দ্য ওয়ার্মথ অফ লাইফ, জীবনের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। ইট অলসো ইকোজ, এটা ইকোজ হচ্ছে মানে প্রতিধ্বনিত হচ্ছে, করে, কোনটা প্রতিধ্বনিত করে না, কবির এই কবিতা, দ্য পোয়েটস ওন রিফ্লেকশন, কবির নিজের ভাবনার প্রতিধ্বনিত করেছে, কবি নিজের ভাবনা বা কবি নিজেই এক জায়গায় লিখেছে, কি লিখেছে না, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, বিউটি ইজ ট্রুথ, সুন্দর যে জিনিস সেটাই সত্য, আবার ট্রুথ ইজ বিউটি, যাহা সত্য সেটাই সুন্দর। দাস এভাবে, দাস এভাবে, দ্য হোল পোয়েম, সমগ্র কবিতা, ডেপিক্টস, চিত্রিত করে, দ্য গ্লোরি অফ সাচ মিউজিক, এ ধরনের সঙ্গীতের উৎকর্ষতা। আজকে আমরা ক্লাসে এইটা দিলাম তোমাদের, এই পোয়েট্রি অফ আর্থের সাবস্ট্যান্স, এবং সাবস্ট্যান্সটা আরও কত রকমভাবে প্রশ্ন পড়লে সাবস্ট্যান্সটা লিখে দিলেই উত্তর হবে, সেটা তোমরা দেখে নিলে। সাবস্ট্যান্সটা একটু ভালো করে তৈরি করে নেবে, তৈরি করে নেবার পরে আমরা পরের দিনে আবার একটা প্রশ্ন তোমাদেরকে দেব, এভাবে প্রতিদিন ক্লাস চলবে এবং প্রশ্ন তৈরি করে তোমরা লিখে ফেলবে, খাতায় লিখে তৈরি হয়ে থাকবে আর কি। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস টু অল।